গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কি দেখছো? হ্যাঁ, আজকে আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো কীরকম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে কাজ করাটা প্রচণ্ড অস্বাভাবিক। তো তার মধ্যেও তো করতে তো হবেই, বলো। তো দেখো ঝটপট লেগে পড়লাম। তো আমার রান্না আগেই হয়ে গেছিলো, ভাত রান্না করেছি আর ডাল করেছি। আমি আজকে সকালে আলু সিদ্ধ দিয়েছি। তো বৃষ্টির দিনকে দেখবে ডাল, আলু সিদ্ধ আর কোনো যদি ভাজা হয়, বেশ খাবারটা জমে যায়। তারপর দেখো খাবারটা ওই ঘরে নিয়ে যাচ্ছি, ওই ঘরে বসে খাবো, যেহেতু রান্নাঘরে আমাদের খাওয়ার মতো কোনো সিস্টেম নেই। আর তোমরা হয়তো ভাববে যে আমাদের এই রান্নার এই পাশটায় ভাঙা কেন, মানে গরম হাঁড়ি রেখেছিলাম, বুঝলে তো, ওইখানটায় তো ইট দিয়ে করা, আর পাশে কোনো সাপোর্ট নেই, তো তার জন্য হাঁড়িটা পড়ে গেছিলো, মানে ও ভার সামলাতে না পেরে ভেঙে গেছিলো। তারপর চলো ডালটা নিয়ে যাই, আর মাও মানে জল টল ভরে রেডি করছিল। তো বৃষ্টির ভিতরে অনেক জামা প্যান্ট কাচার আছে, তো ভাবছি কাচবো কি কাচবো না, কিন্তু পরে সেগুলো কেচেই নিয়েছিলাম, কেননা একদিনে জামা প্যান্ট জমে গেলে না, মানে পরের দিনকে আমার প্রচণ্ড কষ্ট হয় জামা প্যান্ট কাচতে, কারণ অনেক জামা প্যান্ট হয়ে যায়। তো চলো আগে খাবার দাবারটা মিটিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তারপর দেখো চলে এলাম আলু সেদ্ধটা আর কি মাখবো। তো ওই রান্নাঘরে যেহেতু দাঁড়িয়ে মাখতে অসুবিধা হয়, অনেকটা আলু তো, গরম আলু, তার জন্য আমি ভাবলাম ঘরে নিয়ে গিয়ে পাখা চালিয়ে তারপরে মাখবো। তো যাই হোক, আলুটা মেখে সবাইকে খাবারটা গুছিয়ে দিয়ে আমরা সবাই মিলে খেয়ে তারপরে বাকি কাজ সামলাবো, যেহেতু আকাশে মেঘলা হয়ে আছে, বৃষ্টি হলে পরে মানে কোনো কাজই মানে সিস্টেম মতো হয় না, এলোমেলো হয়ে যায় আর কি, যেহেতু বাইরে যাওয়া আসা লাগেই। আর আমাদের হচ্ছে ঘরের সাথেই কল, অতটা অসুবিধা হয় না, তবুও আর কি বাইরে যেতেই হয়, কারণ বিপ্রজিতের জামা প্যান্ট যেহেতু থাকে, আর আমাদের বাড়িতে রোজকারটা রোজই কাচা হয়। তো দেখো আমরা তিনজনা খেতে বসে পড়েছি, আর বাবা খেয়ে কাজে যাবে তাই ঝটপট করছিল, আর বিপ্রজিৎ দেখো দুষ্টুমি করছে, ও খাচ্ছে না। তো এইভাবেই ওকে মানে আমরা খেতে বসলে যেই খাবারটা ওকে এইভাবেই ওকে রোজ খাওয়াই, কিন্তু মানে ওকে মেখে দিলেও সেরকম খায় না আর কি, খেয়ে পেট ভরে না, খেয়াল খুশি নেয় না। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আগে ঘরটা মুছে নিচ্ছি, কেন বলো তো, যেহেতু বাইরে বৃষ্টির মানে কাদা রয়েছে, এবার এই ঘরটায় বেশি যাওয়া আসা লাগে, তার জন্য এই ঘরটা শুকোতে চায় না, তাই একবারে ঘরটা আগে মুছে নেব, ঘরটা শুকে যাবে। আর এখন রয়েছে বাইরের কাজ, তার জন্য বাইরের কাজগুলো এখন আমাকে করতে হবে, তাই ঘরটা আগে মুছে নিচ্ছি। তো তারপর দেখো চলে এলাম বাসন মাজতে, কারণ আমাদের অল্প জায়গা কলপারে আর কি, বাসনগুলো আগে না মেজে নিলে বাকি কাজগুলো করা যায় না, তার জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে জানো রাত্রের বাসন সকালের বাসন দুটো বাসনই এক হয়ে গেছিলো আর কি, প্রচুর বাসন জমে গেছিলো। তো ক্যামেরার সামনে এই কটা মনে হচ্ছে, কিন্তু ক্যামেরার পেছনে অনেক বাসন ছিল। তো যাই হোক ঝটপট বাসনগুলো মেজে নিই, বাকি কাজগুলোও তো করতে হবে, তারপরে বিপ্রকে চান করাতে হবে, খাওয়াতে হবে। তো কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নেওয়া যাক। আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আমি বাসনগুলো সব মানে বাইরেই বাসনের ঝুড়িটা নিয়ে এসেছি, কারণ অনেকগুলো বাসন হলে আমি বাইরেই ঝুড়িটা নিয়ে আসি। আর বাসনগুলো বাটিগুলো ছোট ছোট জিনিসগুলো র্যাকে রেখে দিলাম। তারপরে আজকে আমার নিয়েছিল রুই মাছ, তো সেইগুলো বেছে নিচ্ছি।
তো রান্নাঘরে সবসময় দরজা আটকানো হয় না, আর আমাদের রান্নাঘরে বিড়াল ঢুকে যায়, তার জন্য মাছটা ধুয়ে একবারে ভেজে নেব, মানে মাছটা ধুয়ে ভাজা বসিয়ে আর কি জামা প্যান্টগুলো কেচে নেব, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করছি। তারপর দেখো চলে আসলাম জামা প্যান্ট ভেজাবো তার জন্য। তো অনেকগুলো জামা প্যান্টই তোমাদেরকে তো বললাম, অনেক জামা প্যান্ট হয়ে গেছে, আর বিছানার চাদর যেহেতু পাল্টেছি তার জন্য আরও বেশি জামা প্যান্ট হয়েছে, সেগুলো না নেড়ে দিলে আবার বৃষ্টি আসলে ভিজে যাবে। আর এমনিতেও রোদ্দুর ওঠেনি, কিন্তু হাওয়ায় দিলে অনেকটা শুকিয়ে যায়, তারপরে ঘরে এনে মেলে দিলে পারে হালকা হলেও শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ্দুর উঠেছে, তার জন্য আরও বেশি করে মানে মানে যেই জামাগুলো আগের দিনকে কাচা ছিল সেইগুলোও বের করে নিয়েছিলাম পরে রোদ্দুর আসার পরে। জামা প্যান্ট কেচে আমি রেখে এসেছি বালতিতে, কারণ বিপ্রজিৎ খুব কান্না করছিল, আর ওর ঘুমের টাইম হয়ে গেছিলো, খাওয়ানোর টাইমও হয়ে গেছিলো। তার জন্য তাড়াতাড়ি ঘরে চলে আসলাম, ওকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে জামা প্যান্টগুলো নাড়তে হবে, নাহলে পরে হবে না, বিপ্রজিৎ ঘুমিয়ে যাবে। তো এখন তো ঘুমানোর টাইম না, যেহেতু স্নান করবে তার জন্য, তো একবারে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার চলে এলাম, দুপুরে রান্না করতে হবে। আগে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, একদিকে বিপ্রজিতের খাবার বসিয়ে দিয়েছি, একদিকে দুপুরের রান্না করছি। তো দেখো রান্না কমপ্লিট। আজকে হয়েছিল তেল পটল আর রুই মাছের ঝোল। তো তারপর খাবার গুছিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের বাড়ির মন্দিরের পাশে আমি একটু পাঠ শুনতে এসেছিলাম, আমি বলতে বিপ্রজিৎ আমি দুজনাই। তো ভালো লাগে বেশ, আমি সময়ের জন্য আসতে পারি না। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে কমেন্ট করে দিও। আজকের মতো সবাইকে টাটা।